ইল্লা বিস্তুম ইল্লা আশরা। জান্নাতীদের মধ্য থেকে কেউ কেউ বলবে, দুনিয়ার হায়াতে তুমি আমি আখিরাতের হায়াতের তুলনায় মাত্র 10 দিন অবস্থান করেছিলাম। কয়দিন বাবা? এই যে 24 ঘন্টা সময় মিলিয়ে আমাদের জন্য যে একদিন নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই একদিন করে আমরা যে 70 বছর 80 বছরের হায়াত পেয়েছি, এই হায়াতের সীমারেখা আখিরাতের জীবনের তুলনায় মাত্র 10 দিন। এটা হলো একটা আয়াতের তর্জমা। আরেকটা আয়াত আরো ভয়ঙ্কর। কেউ কেউ বলবে, হায়রে তুমি যে 10 দিন বলতাছ, আমার কাছে তো মনে হয় না যে এটা 10 দিন। 10 দিন এটা আমার কাছে কি হয় না, মনে হয় না। পরে বলবে যে 10 দিন যে মনে হয় না, কি জন্য মনে হয় না? কারণ এত লম্বা সময়, দিন যাবে না, রাত যাবে না, এই লম্বা সময় শুধু খালি আমরা অপেক্ষার প্রহর গুনতে থাকবো, অপেক্ষার প্রহর গুনতে থাকবো। তো এদের মধ্য থেকে কেউ বলবে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলুনা আমসালুহুম তারিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা। ওই দিন কিছু জান্নাতি কিছু জাহান্নামীরা বলবে, তুমি বলতাছো 10 দিন, তো আমার মনে হয় এইটা একদিন অথবা 1.5 দিনের বেশি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার হায়াত আমাদের জন্য নির্ধারিত। যতই আমরা বাড়াবাড়ি করি, যতই আমরা লাফালাফি করি না কেন, নির্ধারিত সময়ের 1 মিনিট বেশিও থাকতে পারবো না, 1 মিনিট কমও থাকতে পারবো। কেউ বলে একজন ক্যান্সার হয়েছে, মারা গেছে। আবার কেউ বলে ক্যান্সারে মারা যায় না, স্ট্রোক করার কারণে মারা গেছে। আবার কেউ বলে স্ট্রোক করার কারণে মারা যায় নাই, টাইফয়েড জ্বর হয়েছিল। আবার কেউ বলে বাচ্চা প্রসব করার সময়, অপারেশনের সময় মারা গেছে। রব বলেন, এগুলো কোনো কারণ না রে বান্দা। কি জন্য বুঝো না? তোমার হায়াত নির্ধারিত ছিল 40 বছর। এই 40 বছর পর তুমি এমনি এমনি বিদায় হয়ে যাইবা। এটা আমার কথা না, আমি নিজে বানিয়ে বানিয়ে বলতেছি তাও না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন আসবে, তোমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময়ের সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আসবে না। তবে আসবে বিভিন্ন নামে। কেউ ক্যান্সারে মারা গেছে, কেউ প্যারালাইসিসে মারা গেছে, কেউ জ্বর হয়ে মারা গেছে, কেউ বাচ্চা প্রসব বেদনায় মারা গেছে, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ দেখা গেছে ফুরা গালাইতে গিয়ে মারা গেছে, কেউ একটা কূপ খেয়ে মারা গেছে। সব কিছু নির্ধারণ, কিন্তু নির্ধারণ মূল কথা হলো হায়াতের সময়টুকু এতটুকুনি। হায়াত এতটুকুনি। ওয়ালান ইউআখিরাল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এজন্য আমরা এই পৃথিবীতে চিরকাল কেউ থাকবো না। আর দুনিয়ার হায়াত যেই রঙ্গমঞ্চের ভিতরে আমি নজর দিতেছি, এই রঙ্গমঞ্চটা আমার কাছে কয়েকদিন। যৌবন কয় বছর থাকে গো? 15 বছর থেকে শুরু করলে সর্বোচ্চ 50 বছর পর্যন্ত। তাইলে এই 15 থেকে 50 বাদ দেন, কত রইল? 35 বছর হয়েছে গা শরীরের রক্ত গরম আর বাহাদুরি। এরপরে কি বলেন? এরপরে আপনার শরীরে আর সেই রকম তাকত থাকবে না, শক্তি থাকবে না। এজন্য যৌবনের সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা নির্ধারিত সময়। এই সময়টাকে যদি এখানে অধিকাংশই যুবক আমি দেখতেছি, আমি আপনাদেরকে অনুরোধ করব, যৌবনের এই সময়টা রবের সেজদার মধ্যে কাটান। রবের সেজদার মধ্যে কাটান। যদি আপনি মনে করেন যে আমি আখিরাতের সময়টুকুন আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করতে চাই, তাহলে আপনাদের যুবকদেরকে আমি অনুরোধ করব, আজকের পর থেকে নিয়ে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবেন না। এই রকম কে কে আছেন, একটু হাতটা উঠায়া একটু আল্লাহরে দেখায়া দেন যে আল্লাহ, আমি নিয়ত করতেছি, এই নিয়তটা যেন আমি বাস্তবায়ন করতে পারি, তুমি সেই তৌফিক দান করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আজকে যুবকদেরকে নিয়ে
5 মিনিট কথা বলবো, তারপরে আমার আলোচ্য আয়াতের ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করার প্রত্যাশা করতেছি। যদি রব কবুল করেন, আপনাদের দোয়া আশা করি যেন আল্লাহ তাআলা যেই কথাগুলো বলার ফিকির করছি, আল্লাহ যেন ফিকির করা কথাগুলো আপনাদের খেদমতে আরজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ আমাদের এই দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। অন্যান্য যত সম্পদ আছে এই সম্পদগুলো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমাদের একটা যুব সমাজ আছে। এই যুব সমাজকে যদি সৎ কাজের দিকে গাইড দেওয়া যায়, তাহলে দেখবেন ক্রিকেটের স্টেডিয়ামেও নারায়ে তাকবীরের আওয়াজ ধ্বনিত হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই একটু আওয়াজ কইরেন। যদি এই যুবকদেরকে, ইসলাম এবং মিল্লাতে ইব্রাহিমের সন্তানদেরকে যদি এক আল্লাহর দিকে ডাইভার্ট করা যায়, রাসূলের সুন্নাহর দিকে ডাইভার্ট করা যায়, এই যুবকরাই ইসলামের জন্য জীবন দিবে, স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য যুবকদেরকে আমরা সংশোধন করা চাই। যুবকদেরকে সংশোধন করার জন্য পৃথিবীর অনেক রাষ্ট্রগুলোর ভিতরে, অনেক রাষ্ট্রের ভিতরে চরিত্র সংশোধন মন্ত্রণালয় আছে, কিন্তু বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের ভিতরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আছে, কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হলো যে আমাদের এই দেশের যুব সমাজকে, মুসলমানের বাচ্চাকে অমুসলমান বানানোর জন্য যা যা করা দরকার তারা তা করে, কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান হবে এই কাজগুলো তারা করাইতে রাজি না। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন যে একজন যুবক, তার সেজদার ওজন এত বেশি যে একজন যুবক যখন তার যৌবন বয়সে আল্লাহর বিরোধী কোনো কাজ করে না, রাসূল বিরোধী কোনো কাজ করে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করে না, সে তার কপালটাকে রবের কুদরতি কদমের মধ্যে লাগায়। রাসূল বলেন এই যুবকের সেজদার ওজন তো এত ভারী হয়ে যায় যে আসমান এবং জমিন কতটা ওজন হবে, তার চেয়েও আরো লক্ষ কোটি গুণ বেশি একজন যুবকের সেজদার ওজন বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করেন। আমি কথা কোনোটাই বানায়া বলতেছি না, কিচ্ছাও বলতেছি না, কিচ্ছা বলার মতোর হুজুর আমি না। এখানে কিছু মানুষ আছেন যারা আমাকে পূর্ব থেকে চিনেন, আবার অনেক মানুষ আছেন যারা আমাকে চিনেন না। আমি আমতলী রহমানিয়া কেন্দ্রীয় মসজিদে 3 বছর যাবত দায়িত্বে আছি। আমি আসার পর থেকে নিয়ে চেষ্টা করতেছি যুব সমাজকে নিয়ে ফিকির করার। আমি জানি একটা জাতির ভিতরে যদি যুব সমাজ সংশোধন হয়ে যায়, যুব সমাজ যদি তার চরিত্রকে হযরত ওমরের চরিত্রের মতো, আবু বকরের চরিত্রের মতো, উসমানের চরিত্রের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের চরিত্রের মতো যদি তাদের চরিত্রগুলো গঠন হয়ে যায়, এতটুকু নিশ্চিত থাকুন ইসলাম বিরোধী কোনো কাজ এই বাংলার জমিনে হতে পারবে না। কথা ঠিক না বেটি? আপনারা আওয়াজ দেন। আমি তো প্রতিদিন খেপ মারতে মারতে গলার অবস্থা 12টা, আবার 3 দিন জ্বর ছিল, এর ভিতর দিয়ে আল্লাহ রহমত কাম চালাইতেছি, নাক বন্ধ, মুখ দিয়ে কথা কইতেছি, মুখ দিয়ে দম ছাড়তেছি। এই কারণে কথা বলতে কষ্ট হইতেছে। কিন্তু যখন শুনছি যে এখানে ফজিলাতুল কোরআন মাদ্রাসা, এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া, আমার মাহফিল আরেকটা আছে, তারপরেও আমি বলছি যে মাগরিবের পরে মুদ্দাসিরান এশার আগ পর্যন্ত আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যাব। এই জন্য পিছনে যেই সমস্ত যুবক ভাইরা দাঁড়ায় আছেন, কষ্ট করে আয়া পড়েন, আপনাদের জন্যই কয়েকটা কথা কইয়াম, ইনশাআল্লাহ উপকার হবে। চলে আসেন ইনশাআল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন কথাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তিনি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কত মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। যুবক ছিলেন, আবার চাচাতো ভাই ছিলেন, তারপরে আবার তিনি তিনার মেয়েকে বিবাহ দিয়েছেন। আবার তিনি তিনার মেয়েকে কি করছেন? বিবাহ দিয়েছেন। এজন্য যুবকদেরকে আল্লাহ রাসূল যেখানে মহব্বত করেছেন, সেখানে আমার মতো আব্দুল কাইয়ুম মহব্বত না করার কিছু নাই। ওই যে কথাটা বলতেছিলাম যে সারা পৃথিবীর ভিতরে যুবকদেরকে সংশোধন করার জন্য, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত করার জন্য, যুবকদেরকে, মুসলমানদের সন্তানদেরকে আলেমদের সংমিশ্রণে মিশার জন্য সরকারিভাবে তাগাদা দেওয়া হয়। কিন্তু আমাদের এই বাংলাদেশের ভিতরে যুবকরা কিভাবে আলেম থেকে দূরে থাকবে, আলেমদের থেকে অনেক দূরে থাকবে, আলেমদের বিরুদ্ধে তারা
কুৎসা রটিয়ে আলেমদের সাথে মুখালেফত পয়দা করার জন্য সবচেয়ে বেশি আমার এই রাষ্ট্রের ভিতরে চেষ্টা করা হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার কুদরতি ছায়া আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে এমন এক জাতের যুব সমাজ আছে যেই যুব সমাজগুলো যৌবনের সময়টাকে আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় ব্যয় করেছে। যৌবনকে হেলাই খেলাই নষ্ট করে নাই, পাবজি খেলার ভিতরে নষ্ট করে নাই, ফ্রি ফায়ারের ভিতরে নষ্ট করে নাই, চরিত্রকে তার হেফাজতে রাখছে। রবের কুদরতি কদমের ভিতরে যুবক সেজদা দিছে, যৌবন বয়সে গুনাহ করে নাই। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে জান্নাতের আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। তার ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক যেই যুবক যৌবনের সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওই যুবক যেই যুবক যৌবন বয়সে ইবাদত করছে। কার ইবাদত করছে? আল্লাহর ইবাদত করছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার যখন 40-45 বছর পাস করে 55 বছর 60 বছর যখন হয়ে যায়, শরীরের রক্ত গরম থাকে না, ওই সময় আপনি বাধ্য হয়ে মসজিদে যান। কিন্তু যেই যুবকগুলো এই যৌবন বয়সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় নাই, গুনার সাথে নিজেকে জড়াই নাই, আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালনা করার জন্য যৌবনটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিছে, আমি ওয়াদা দিতেছি এই যুবককে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও ইজ্জত দান করবেন, আখিরাতেও ইজ্জত দিবে। আরশে আজিমের নিচে ছায়া, এটা কি চারটি খাট্টি আলাপ বাবা? এখানে যেন তেন ব্যক্তিকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন না। আপনি যৌবনের সময়টাকে যেন তেন সময় মনে করেন না, গুরুত্বপূর্ণ সময়। এখন আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর, যৌবন বয়সে যদি আমরা খালি সাজদা দেই আর নামাজ পড়ি, তে মজা ফুর্তি কেমনে করা? আরে বাবা, দুনিয়ার ভিতরে এই ক্ষণিকের সময়, এই যে আমি আয়াত তো ইতিপূর্বে 2টা তেলাওয়াত করলাম যে ওই দিন জান্নাতীরা জাহান্নামীরা আলোচনা করবে, হায় আফসোস, দুনিয়ার এই সময়টা আমরা কি জন্য হেলাই খেলাই নষ্ট করলাম। মাত্র 2.5 দিনের সময়, 1 দিনের সময়, 1.5 দিনের সময়, এই 1-1.5 দিনের সময়ের পিছনে ঘুরতে ঘুরতে যৌবনের একটা সময়টাকে আপনি নষ্ট করে দিয়ে বার্ধক্যে উপনীত হয়ে সেজদা অনেক দিতে পারবেন, কিন্তু যৌবনের সেজদার কদর পাইবেন। কথা ঠিক না ঠিক বলেন? যৌবনের সেজদা দিলে এই সেজদার ওজন কতটুকু হয়? আসমান জমিন এর চাইতেও আরো বেশি যুবকের সেজদার ওজন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আমার নিকটবর্তী। এজন্য যেই সমস্ত যুবক ভাইরা চিন্তা করছি আমরা বয়সটা আরেকটু সামনের দিকে অগ্রসর হোক, 40-45 বছর বয়স হোক, আমি আমার সন্তানকে একটু বিবাহ দেই, তারপরে আস্তে আস্তে ইবাদত বন্দেগী করব, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিজেকে লাগিয়ে দিব। আমি ভাইকে বলবো, ভাই একটু চিন্তা করে দেখেন তো, আপনার মতো যুবকের এই বয়সে, আপনার বয়সের আগেও এমন অনেক যুবক আছে যারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুন্ডার চালাইতেছে ওভার স্পিডে চালাইতে চালাইতে এমন এক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছে। আপনি বলেন তো, যেই যুবকটা অ্যাক্সিডেন্ট করলো সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো, এই যুবকের কি এই চিন্তা ছিল যে আমিও বয়সকালে আল্লাহ যদি বাঁচাই ইবাদত করে মৃত্যুবরণ করব? তার ভিতরেও কি আসছিল? এই ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা হয়, ইচ্ছা পূরণ হয় নাই। ইচ্ছা পূরণ কি জন্য হয় নাই? রব বলেন, বান্দা, নির্ধারিত হায়াত কোন সময় আজরাইল আসবে তুমিও জানো না। এজন্য তোমার হায়াতের জিন্দেগি এটা কি খুব কদর দাও। দুনিয়ার হায়াতের ভিতরে আপনি যদি একবার নামাজ পড়েন, একবার যদি একক নামাজ আদায় করেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলেন, এগুলোর ফজিলত অনেক। কিন্তু আপনি যদি মারা যান, কবরে গিয়ে যদি আপনি 40,000 বছর পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, একটা নেকি হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন।
কি জন্য নাই? কারণ ইবাদত অর্জন করা, ইবাদতের নেকি অর্জন করা, এটার কাজ হলো দুনিয়ার ভিতরে, আখিরাতের মধ্যে, কবরের মধ্যে এটার সুযোগ নাই। এজন্য যৌবনের এই বয়সটাকে আপনি যদি মনে করেন যে আমি আমার এই বয়সটাকে অন্য কাজে ব্যয় করব, যখন বার্ধক্য চলে আসবে তখন আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। হতে পারে ভাই আপনি এই চিন্তা, আপনার এই চিন্তা বিফল চিন্তা। কি জন্য আপনার এই চিন্তা অহেতুক চিন্তা? খুব ভালো করে খেয়াল করেন। এই দেশে অনেক মানুষ আছে 20 বছর বয়সে মারা যায়। অনেক বাবা আছে তার সন্তানের তার সন্তানের লাশ কাঁধের মধ্যে নিছে। অনেক মা আছে সন্তানকে নিজের হায়াতে জীবিত থাকতে কবরের মধ্যে রাখছে। অনেক দাদা আছে তার নাতিকে কবরের ভিতরে রাখছে। দাদা যদি জীবিত থাইকা নাতি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওই তালিকার ভিতরে আপনি হবেন না, আমি হব না, এটার গ্যারান্টি কি? ওই তালিকার ভিতরে যে আমি যে সময় পাবো না, তওবা করার সুযোগটুকু পাবো না, এটার গ্যারান্টি কি? যেই ছেলেটা রোডে অ্যাক্সিডেন্ট করলো, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সে তো তওবা করার সুযোগ পায় না। সে যে তওবা করার সুযোগটা পায় নাই, এই বুঝটা কি আপনার ভিতরে আসে না? এই বুঝ যদি আমাদের যুব সমাজের ভিতরে চলে আসে, তাহলে আমাদের সবচেয়ে বড় ফায়দা হবে, আমরা চরিত্রবান একটা যুব সমাজ পাবো। চরিত্রবান যদি যুব সমাজ আমরা পাই, এতটুকু নিশ্চিত থাকেন এই দেশের ভিতরে যত অন্যায় অপরাধ হয়, এই অপরাধের বিরুদ্ধে যদি যুব সমাজ সুন্নতি লাঠি নিয়ে দাঁড়ায় যায়, একটা অপরাধ এই দেশে সংগঠিত হবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, দুনিয়ার হায়াত আমাদের সীমিত, আমরা কেউ এখানে চিরকাল থাকবো না। কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है? चिल्ले बोलें अल्लाहु अकबर। कभी खूब सुंदर करे बोलें, আজকে যাই, আগামীকাল যাই, কবর পথের যাত্রী আমাকে হতে হবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चिल्ला बोलें अल्लाहु अकबर। তুমি তো এই দুনিয়াতে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। রব বলেন, বান্দা আমি তোমাকে এই দুনিয়ার ভিতরে অস্তিত্ব দান করেছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই মৃত ছিলা। আব্দুর রহমানকে কেউ চিনতো না, আব্দুল সত্তারকে চিনতো না, আব্দুল কাইয়ুমকে চিনতো না, হুসাইনকে চিনতো না, আব্দুর রহমানকে চিনতো না। আল্লাহ বলেন, বান্দা তোমরা সবাই মৃত ছিলা, আমি রব তোমাদেরকে জীবন দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাহিয়াকুম, আমি রব তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি রব আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আবার বলেন রব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আবার আমি রব জীবিত করব। সেই জীবিতর জায়গার নাম হলো আখিরাত। কোথায় বলেন? এজন্য কথা হলো, সর্বশেষ কথা হলো এটাই যে আমরা যারা এই দুনিয়াতে আসছি, আমরা মনে করতেছি যে আমাদের মৃত্যু আছে, কশ্চিনকালেও রুহের মৃত্যু নাই, রুহের কোনো মৃত্যু নাই। মৃত্যু আছে শুধুমাত্র আমাদের এই বডির। যেই বডিটাকে আমরা 3.5 হাত বডিটাকে এত সুন্দর করে সাজাইতেছি, তার চাইতে যদি আমি আমার চরিত্রটাকে সাজাইতাম, তাহলে আল্লাহ এবং তার রাসূল আমাদের উপরে খুশি হয়ে যাইতো। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, সবাই মৃত ছিলা, জীবন দান করছি, আবার মৃত্যু দেব, আবার জীবন দেব। ওই জীবনের পর থেকে তোমার জীবনের আলামত শুরু হয়ে যাবে। কিয়ামতের লম্বা সময়ের সফর আমাদের জন্য শুরু হয়ে যাবে। এজন্য আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি সবাইকে আমি অনুরোধ করব, ভাই দুনিয়ার ভিতরে আমরা কেউ চিরকাল থাকবো না। রুনে কে ওয়াক্ত রুয়া নেহি,
वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। কাদার সময় যদি আমি না কাঁদি, সময় যদি চলে যাই, কেঁদে কেঁদে কোনো লাভ হবে না। এজন্য দুনিয়ার ভিতরে আমরা কাঁদি, দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করি। গোলামির ভিতরে যে স্বাদ আছে অন্য কোনো ইবাদতের ভিতরে এই স্বাদ নাই। আমি যদি আমার রবকে রব বলে যদি স্বীকার করে থাকি, আমার জন্য উচিত হবে আমি যেন মাওলার গোলামি করি, অন্য কারো গোলামি যেন না করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে আমি তোমাকে পাঠাইছি, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে তোমার আমলনামার জিন্দেগীর সকল খাতাগুলো বন্ধ হয়ে যাবে, সাকারাত শুরু হয়ে যাবে, কবরের দিকে তুমি রওনা করবা। বান্দা কবরে রওনা করার পর তোমাকে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা। এ ভাই, ওই দিন যদি আপনি দুনিয়ার ভিতরে রবের গোলামি করার প্র্যাকটিস না থাকে, রাসূলকে প্র্যাকটিস করার প্র্যাকটিস যদি না থাকে, ধর্মীয় অনুশাসন মেনে চলার প্র্যাকটিস যদি আপনার ভিতরে না থাকে, তো আপনি তো ওই দিন জবাব দিতে পারবেন না। ওই দিন আল্লাহ তাআলা কবরের মধ্যে যখন প্রথম আমাদেরকে রাখা হবে, ওই কবরের মধ্যে প্রথম রাখার পরে ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। যদি আপনি রবের সাথে দুনিয়ার ভিতরে আপনার পরিচয় থাকে, উত্তর দিবেন আমার রব রাব্বি আল্লাহ। ওই দিন বলতে পারবেন আমার রব আল্লাহ। কিন্তু যদি রবকে আপনি প্র্যাকটিস না করেন ভাই, ওই দিন আপনার উত্তর দিতে হবে, লা আদরি, আমি কিছুই জানি না। তারপরে আপনাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা। এই মিয়া, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত যদি আপনি ইসলামের সঙ্গে না দেন, আপনি যদি ইসলাম বিরোধীদের সঙ্গে সময় দেন, ওই ইসলাম বিরোধীদের সঙ্গে সময় দিতে পারবেন ঠিক, কিন্তু ইসলামের সাথে যদি আপনার সময় দেওয়া না হয়, ওই দিন আপনাকে যখন প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওই দিন আপনার উত্তর দিতে হবে, লা আদরি। কথা ঠিক কি ঠিক না বলেন? তারপরে প্রশ্ন করা হবে, আমার হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাওয়ায়াত আছে, কিছু কিছু জায়গায় বলা হয়েছে আল্লাহর রাসূলের শেকালটাকে সামনে ধরবে। আবার এমন হতে পারে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে চিনো কিনা। যদি আপনি রাসূলের সুন্নাত মুবারক জিন্দেগি গঠন করতে না পারেন, 3.5 হাত বডির ভিতরে যদি রাসূলের সিরাত সুরাত লাগাইতে না পারেন, ওই দিন আপনি কি উত্তর দিবেন? এতটুকু চিন্তা আজকের এই মাহফিল থেকে নিয়ে যায়েন। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি যদি আপনার জবাব দিতে না পারেন, বড় ভয়াবহ হবে কবরের অবস্থান। যদি আপনি জবাব দিতে পারেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ভাই ঘুমায়া যাও, নাউম কা নাউমুল উরুস। জান্নাতীদেরকে বলা হবে, যারা সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারবে তাদেরকে বলা হবে, ভাই আপনি ঘুমায়া যান। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আরে জান্নাতের পোশাক পরাও, আরে জান্নাতের খাবার দাও, আরে জান্নাতের সাথে তার দরজাটা প্রশস্ত করে দাও, আর তার কবরটাকে এমন ভাবে প্রশস্ত করে দাও যেন যত দূর পর্যন্ত তার নজর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। পক্ষান্তরে জবাব দিতে পারবে না যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে না, এই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, প্রতিটা প্রশ্নের উত্তর দিবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন, তারে জাহান্নামের পোশাক পরাও। হায় রে ভাই, দুনিয়ার আদালতে যদি আপনি থেকে যান, কেউ না কেউ আপনাকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। মামলার বিচারও যদি হয়, ওই বিচারের ভিতরে যদি আপনি রায়কে পরিবর্তন করতে চান, টাকা ছিটাইলে রায়ও এই দেশের পরিবর্তন হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু কবরের ভিতরে যে ফেরেশতারা থাকবে, এই ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাগর মতো ঘুষ খায় না। কথা ঠিক না বেঠিক বলেন? এই যে আপনার ঘুষ খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কবরের পর থেকে, ওখানে আপনি ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হবে, তার জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের আগুনগুলো তার কবরের মধ্যে প্রজ্বলন করে দাও। জাহান্নামের যত আযাবগুলো আছে কিয়ামত পর্যন্ত, অনধিকাল পর্যন্ত কবরের আযাব চলতে থাকবে। ন্যূনতম 40,000 বছর
কবরের ভিতরে থাকতে হবে। সর্বশেষ যেই ব্যক্তিটা মারা যাবে এই ব্যক্তিটাও সর্বনিম্ন কবরের মধ্যে কয় হাজার বছর থাকতে হবে বলেন? 40,000 বছর থাকতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিলকে বলবেন, ইসরাফিল দুনিয়ার সবাই শেষ, সিংহায় ফুৎকার মারো। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون চিল্লা বলেন আল্লাহু আকবার। ইসরাফিলকে আল্লাহ তাআলা প্রথম সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন, এ ভাই আমি আব্দুল কাইয়ুম, যদি এটাকে এভাবে ফু দেই সর্বোচ্চ গেলে আধা হাত যাবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে এই সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে আসমান এবং জমিন একটা আরেকটার উপর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়তে থাকবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত ইদাশ শামসু কুওিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়ান নাসিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পর আসমান একটা একটা আরেকটার উপর তুলার মতো পড়তে থাকবে। কবরবাসী আমরা যারা আছি দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একটার উপর আরেকটা পড়তে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উত্তোলন হতে থাকবে। আল্লাহ তাআলা কবর থেকে উত্তোলন করার পর আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলেন যে আস্তে 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 আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদেরকে কবরের থেকে উত্তোলন করে জান্নাতের দিকে, কিয়ামতের ময়দানের দিকে আমরা সবাই একত্রিত হব। ওখানে আমাদের জন্য অপেক্ষা করতে হবে আরো 50,000 বছর, 1-2 বছর না। কবরে গেল 40,000, হাসরের ময়দানে কয় হাজার বছর? 50,000 বছর মানুষজন অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন, বিচারও শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিচার শুরু হয়ে যাবে ওই বিচারের পর আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতে দিবেন, কিছু মানুষকে জাহান্নামে দিবেন। কিছু মানুষকে যখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফয়সালা করবেন। দুইটা শ্রেণী হবে। ফেরেশতাদেরও দুইটা কাজ থাকবে। এই যে ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দুইটা ভাগে বিভক্ত করবেন। এক ভাগ থাকবে এরা জাহান্নামীদেরকে দৌড়ায় জাহান্নামে থাকবে, আরেক ভাগ থাকবে যে এরা জান্নাতীদেরকে সালাম আর ইস্তেকবাল করতে করতে জান্নাতে লয়ে যাবে। কথাটা কি আমার না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আরেকটা শব্দ বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে ফেরেশতারা দাওয়া কইরা জান্নাতের দিকে নিয়ে যাইবে। জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে। ফেরেশতারা জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া বলতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ভাই তোমরা এই যে যাও, রবের সন্তুষ্টি নিয়ে জান্নাতের দিকে যাও। জান্নাতের দিকে যাইতে থাকবে, জান্নাতের দিকে যাইতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে সালাম দিতে থাকবে। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে খুব সুন্দর করে বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই দিন জান্নাতীদেরকে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে। এই যে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম আলাইকুম ফাদখুলুহা খালিদিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে অনন্তকালের জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। এটা হলো জান্নাতীদের আলোচনা।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমার কিছু বান্দা হবে যাদেরকে আমি ডান হাতের মধ্যে আমলনামা দিব। কোন হাত? ডান হাতের মধ্যে যখন আমলনামা দিব, ওই ডান হাতের মধ্যে আমলনামা দেওয়ার পর আমার বান্দারা তার আত্মীয় স্বজনদেরকে আমলনামাগুলো দেখাইবে। দেখবেন ছোট বাচ্চাদেরকে আমরা যদি খুশি হয়ে 100 টাকা দেই, এই বাচ্চাটা 2টা ঠ্যাং লাফাইতে লাফাইতে বাহিরে দৌড় পাইরা যায়। কথা ঠিক কি ঠিক না বলেন? জান্নাতীরাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামা ডান হাতের মধ্যে দিবেন, ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার পর জান্নাতীও নাচতে নাচতে তার আত্মীয় স্বজনদেরকে দেখাইতে থাকবে। 2-3 জন আমলনামা দিবেন, তারা নিজেদের আত্মীয় স্বজনদের কাছে বলতে থাকবে, দেখো দেখো আল্লাহ তাআলা আমাকে কি থই দিয়েছেন, ডান হাতে আমলনামা দিয়েছেন। তোমরা যে আমাদেরকে গালি দিছিলা কোনো লাভ হয় নাই, আল্লাহ আমাদের উপর কি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছেন। আরেকটা দল থাকবে যাদেরকে ফেরেশতারা বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। দ্বিতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন ফেরেশতারা ওগরে বাইন্দা বাইন্দা জাহান্নামের মধ্যে নিয়ে যা। ফেরেশতারা লাঠি নিয়ে যেই রকম নাকি শৌরের বাচ্চাদেরকে, শৌরের পালদেরকে, শৌরের যিনি পরিচালক থাকে তিনি যেই রকম লাঠি নিয়ে দৌড়ান দেয়, কিয়ামতের দিন ফেরেশতারা যখন বিচারের কার্যক্রম শেষ হয়ে যাবে জাহান্নামীদেরকে এই রকম লাঠি নিয়ে জাহান্নামের দিকে দাওয়া করতে থাকবে। এই যে দাওয়া করতে থাকবে জাহান্নামীরা পিছনের দিকে তাকাইতে থাকবে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন ওগরে দইরা শাইরা জাহান্নামের দিকে নিয়ে যা। এই যে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিবেন, খুব ভালো করে খেয়াল করেন বাবা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা দ্বিতীয় শ্রেণী জাহান্নামীদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দিবেন, যেন তেন ভাবে দিবেন না। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি বাম হাতে আমলনামা দিব তাদেরকে সোজাভাবে দিব না। হাদিসের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলছেন যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতটাকে কলিজা ফেরে ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে বের করা হবে। গারটাকে যেন তেন ভাবে ঘুরাইবে না, হঠাৎ করে এমন জোরে একটা ঘুরান মারবে বডিটা সামনের দিকে থাকবে, গারটাকে পিছন দিকে ঘুরায় সেইরা যখন চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে তারা আমলনামাগুলো দিবে। যখন তার হাতে আমলনামাগুলো দিবে সে অস্থির হয়ে যাবে, কাউকে দেখাইতে পারবে না, নিজে নিজে আফসোস করবে। এমন আফসোস করবে যে হাই আজকের এই দিনে যদি এই কিতাব যদি আমার কাছে না আসতো তাহলে ভালো হইতো। ওই দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন এই যে তোমার কিতাব তুমি পড়ো, পড়া নিজের জীবনের হিসাব মিলাও। তাইলে 2টা শ্রেণী আমরা পাইলাম, একটা শ্রেণী হলো জান্নাতের, আরেকটা শ্রেণী হলো জাহান্নামের। এই 2 শ্রেণীর ভিতরে আমরা কোন শ্রেণীর ভিতরে থাকবার চাই? সবাই বলেন কোন শ্রেণীর ভিতরে থাকবার চাই? জান্নাতীদের মধ্যে থাকবার চাই, এই তো কথা। জান্নাতের মধ্যে থাকবার চাইলে কি নামাজ বাদ দিলে তখন যাইবো না নামাজ পড়ে তখন লাগবো? বলে